শীতকাল তো পড়েই গেল আর ডিসেম্বর মাসটাও চলে এলো, তাই সবাই মিলে ঠিক করলাম যে চলো একদিন আমরা সবাই মিলে পিকনিক করি। তা যেই কথা সেই কাজ, এখানে পিকনিক করতে আমরা চলেও এসেছি। আর এখানে প্রথমেই মাংসের যে আলুগুলো দেবো সেইগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে রাইসও হবে, সেই জন্য এখানে সমস্ত কিছু কেটে ভেজে রেখেছি। আর এখানে চিকেনটাও খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। তো চলো প্রথমে এখানে আমি ভেজ ডালটা করে নিচ্ছি, কারণ অনেকেই চিকেন খাবে না, তারা ভেজ ডাল খাবে, সেই জন্য প্রথমে ভেজ ডালটা করে নিচ্ছি। আর এখানে দেখো চিকেনটাও এবার বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি রান্নাগুলো পুরো শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য অন্য দিন রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর এখানে চলো চিকেনের জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিয়েছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এই যে লাস্টে দিয়ে দিলাম আদা বাটা। এবারে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় ততক্ষণ ভাজবো। দেখতেই পাচ্ছ মশলা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর মশলা থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে গেছে। এই সময় দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেখতে পাচ্ছ এই মশলাটাও দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা দিয়ে কষিয়ে আমি চিকেনটাও দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু চিকেনে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পাকা টমেটো কালার আসার জন্য। এবার এই মশলাগুলো দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এ দেখো বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মাংসের থেকে কিন্তু জলও ছেড়ে গেছে। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে চিকেনটা ফুটিয়ে নিচ্ছি। এই দেখো আমার চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল। তোমরা কে কে এরকম ঝোল পছন্দ করো চিকেনের, আর কে কে কষা পছন্দ করো, অবশ্যই কমেন্টে করে বলবে আমাকে। এ দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এবার চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে নেই। এখানে দেখো রাইস করেছিলাম, ফ্রায়েড রাইস। তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে দেখো। আর এখানে বেগুন ভাজা ছিল ভেজ ডালের সাথে খাওয়ার জন্য। আর এখানে কিন্তু আমড়ার চাটনিও ছিল। আর এই দেখো সেই ভেজ ডালটা। আর এই যে চিকেনটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম। এবার চলো সবাইকে খেতে দিয়ে দিই। এ দেখো, আর আজকে কিন্তু একদমই পিকনিক করছি না, এটা ছিল মনসা পুজোর পরের দিনের ভিডিও। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। আর হ্যাঁ, রাত্রে কিন্তু অনেক খেলাধুলাও ছিল, মিস করলে হবে না, পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। রাত্রে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এ দেখো আমি টুকুস করে আমাকেও দেখিয়ে দিলাম।